জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদা ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমি দেখাবো বেলি ফ্যাট নিয়ে। এই মানে বেলি ফ্যাট সংক্রান্ত বিষয়ে আমি অনেক এক্সারসাইজই দেখিয়েছি, কিন্তু আজকের এপিসোডটা মানে এক্সারসাইজগুলা একটু ডিফারেন্ট। এই জন্য বলছি যে এটার জন্য কোনো মানে শুয়ে শুয়ে এক্সারসাইজটা করা যাবে। আর যে কারণে হচ্ছে আমাদের যেহেতু রমজান মাস, আমাদের যে একটা গত পর্ব আমি বলেছিলাম যে রমজান মাসে অ্যাকচুয়ালি ওজনটা কমানো একটু সহজ হয়ে যায়, কারণ আমাদের শরীরে দুপুর 3টার পরে এমন একটা ফরম্যাট মানে এমন একটা শরীরের ফরম্যাটে থাকে শরীর, যে তখন আমরা একটু এক্সারসাইজ করলেই কিন্তু ওইটা বেশি ইফেক্টিভ হয়। সো যেহেতু কোনো জাম্পিং বা কোনো মানে কোনো অতিরিক্ত কোনো লাফালাফি বা একটা আছে না কসরত, ওটা নেই, বসে মানে শুয়েই এক্সারসাইজটা করা যাবে। এই জন্য আমি এই এক্সারসাইজটা নির্ধারণ করেছি যাতে আমরা শুয়েই বাসায় এই রমজানে এই এক্সারসাইজটা করতে পারি। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, আমি আপনাদের সুবিধার্থে একটু শুয়ে দেখাতে হবে। শুয়ে দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজ যেটা, সেটা হলো প্রথমে আমরা কি করব, এইভাবে শুয়ে পড়ব। শুয়ে পা দুটো স্ট্রেট থাকবে, আমাদের হাত এরকম দুই সাইডে, এবং পা দুটো জোড়া বেঁধে জাস্ট কি করতে হবে, 1 2 3 4। খেয়াল রাখতে হবে আমরা যেন পাটা এরকম মাটিতে না রাখি। হ্যাঁ, মাটির সাথে আমরা পাটা টাচ করব না, পাটা এরকম উপরের দিকেই থাকবে। হ্যাঁ, যেমন 5। পাটা কিন্তু একদম এখন যখন নিচে নামাচ্ছি তখন কিন্তু আমরা মাটির সাথে লাগাবো না, এই যে মাটির থেকে উপরে আছে, ফ্লোর থেকে। 6 7 8 9 10। এই হলো প্রথম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করলে কি হবে, আমাদের এই যে যখন আমরা পাটা তুলি, যদি কারো একসঙ্গে 2 পা প্রথমে তুলতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে সে কি করবে, 1 পা তুলবে। হ্যাঁ, হাত এইরকম 2 সাইডে থাকবে। হ্যাঁ, যদি কারো হয় না অনেক সময় যে একদম যে মানে বিগিনার, যে তার হচ্ছে এই ব্যাপারটা গ্রিপ পায় না, সে চাইলে একটু সাইডে কিছু ধরে একটু শক্তি নিতে পারে, বিকজ এইটা কিন্তু অনেক প্রেশার পড়ে। দেখতে না করলে আসলে এক্সারসাইজ তো বলে বোঝানো যায় না, কিছু জিনিস আছে যে দেখতে তো ইজি মনে হয়, কিন্তু করতে নিলে তখন বোঝা যায় যে বিষয়টা কোথায় প্রেশার পড়ছে বা কেমন কতটুকু কষ্ট হচ্ছে। এক্সারসাইজ মানে তো একটু কষ্ট, এটা তো হাসি মুখে মেনে নিয়েই এক্সারসাইজ করতে হবে। তো যারা বিগিনার আছে তারা কি করবে, প্রথমে 1 পা তুলেও করতে পারে, 1 2, জাস্ট একটু। আসলে আমাদের ব্যাপারটা হয় কি, আমাদের তো এই যে যত জয়েন্ট আছে অ্যাকচুয়ালি আমাদের এখান পায়ের পিছন থেকে বা সাইডে পেলভিস এরিয়ায়, এই এই জয়েন্টগুলো যদি মানে শরীরটা যদি ওপেন থাকে, ছাড়া থাকে বা ইজি থাকে, তখন কিন্তু এক্সারসাইজ করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমাদের এগুলো মানে শক্ত হয়ে থাকে বা ফ্রিজ হয়ে থাকে, বিধায় আমাদের পা তুলতে কষ্ট হয়। তো 1 পা করে তুলে দেন এই এক্সারসাইজটার মূল বিষয়টা কিন্তু 2 পাই। হ্যাঁ, একসাথে 2 পা তুলতে হবে এবং আস্তে আস্তে করে ছাড়তে হবে, মানে তুলেই ধাম করে ছেড়ে দেব না। কারণ কি, যখন আমি আস্তে পাটা তুললাম,
তোলার পরে যখন আমি আস্তে আস্তে ছাড়বো, তখন কিন্তু এই যে পাটা নিচে যাচ্ছে, যে আমার পেটের যে মাসেল কোরগুলো এই যে শক্ত হয়ে যাচ্ছে। সো নিচের দিকে নেমে তারপর যদি আবার আমি মাটিতে না রেখে একটা হ্যাঙ্গিং অবস্থায় রাখি পাটা, তখন কিন্তু আরো প্রেসার পড়ে। এখান থেকে আবার আমরা উপরের দিকে নিব, আবার নামানোর সময় আস্তে আস্তে করে নামাতে হবে। এটা হলো প্রথম এক্সারসাইজ। আর দ্বিতীয় এক্সারসাইজ যেটা দেখাবো, এটাও হচ্ছে আমাদেরকে এভাবে বসতে হবে, দেন কি করতে হবে, হাত দুটোকে দুই সাইডে রেখে, হ্যাঁ, পাটা এই ওয়ান, এই যে পাটা বডিটা একদম সোজা থাকবে না, একটু এভাবে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। জাস্ট এই পা দুটাকে যতটুকু কাছে এনে রাখা যায়, তো পাটা উঁচু করে 1 2 3 4 5 6 7। এই এক্সারসাইজটা করলে কি হয়, এই যে আমরা যখন পাটা তুলি, হ্যাঁ, এখন যদি কারো পেটে অনেক বেশি মানে ফ্যাট থাকে, সেক্ষেত্রে তার একটু কষ্ট হয়ে যাবে। তো সে এইভাবে করেও করতে পারে, জাস্ট নিয়ের উপরে হাত দুটো রেখে 1 2 3। এটাও সেম ওই প্রথম এক্সারসাইজের মতো, নিচে পা রাখা যাবে না, হ্যাঁ, পাটা আমরা জাস্ট এই 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 যতটুক কাছে, মানে কাছের দিকে আনা যায়, মানে বুকের দিকে, তাহলে কি হবে, হাত দুটো এরকম থাকবে। এইটা একটু সহজ। আর হলো যদি এইভাবে করে দুটোই মানে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যে যেটা করে আপনারা করতে পারেন কমফোর্টেবল। তো হাতটা এইখানে সাইডে থাকবে, বডিটা একটু এরকম পিছনের দিকে ঝুঁকানো থাকবে, দেন 1 2 3 4 5 এভাবে করে 12 বার করতে হবে। তো একবারে যদি আপনাদের কষ্ট হয়ে যায় রোজা রেখে, যে একবারে 12 বার করা, 2 বার 3 বার 4 বার করে আবার একটু রিল্যাক্স। আর আমি এটা বলবো কি, যে হাতের উপর করার আগে আমরা যে কোনোর উপর যেটা আমি যেটা দেখালাম, ওইভাবে কয়েকবার করে বা কয়েকদিন করার পরে যখন একটু জিনিসটা মানে বডির, কারণ এখানে একটা ব্যাকের কোমরের উপর একটা প্রেশার পড়ে, কোমরের শক্তির একটা ব্যাপার আছে, কোমরের শক্তিটা এবং আমাদের পেটটা। আর একটা বিষয় হলো যেটা বলা হয়নি, সেটা যখন আমরা এই এক্সারসাইজটা করব, লাইক মানে এই যে হাতটা এখানে রাখলাম, এই যখন এক্সারসাইজটা করব তখন কিন্তু পেটের যে কোর মাসেলটাকে একটু টাইট করতে হবে, হ্যাঁ, একটু জাস্ট মানে হোল্ড করে ধরতে হবে, তাহলে এইটার এখানে প্রেশারটা বেশি পড়বে। এটা হলো 2 নাম্বার এক্সারসাইজ। আর 3 নাম্বার এক্সারসাইজ যেটা, সেটার জন্য আমাদের এরকম আবারও বসতে হবে। তো একবারে যে আমাদের 1 2 3 সব এক্সারসাইজ করতে হবে, এটা নট নেসেসারি। যে যেটা মানে মানে আজকে একটা করলাম বা এক সেট করলাম, শরীরকে একটু বিষয়টা একটু বসাতে হবে। যে জোর করে করলে হয় কি, পরের দিন, আজকে প্রথম দিন জোর করে করা যায়, কিন্তু পরের দিন আবার সেই ইয়াটা থাকে না। তো আমি মানে এটা প্রেফার করি যে বডির সাথে জোরাজুরির কিছু নাই, এটাকে শরীরকে বসাতে হয় যে কোনো জিনিস। তো অল্প করলাম, ছেড়ে দিলাম, অল্প করলাম, এই যে ছেড়ে দেওয়াটা মানে একদম এক্সট্রিম বডির সহ্য শক্তি বা সহ্য ক্ষমতার এক্সট্রিমে না, যে কিছুটা করে ছেড়ে দিলে হয় কি, আবার ওখান থেকে পরের দিন শুরু করা যায়। আবার যদি কেউ অনেক আছে খুব জোশে মানে অনেক করে, দেখা যায় পরের দিন আর নড়তেই পারবে না, হ্যাঁ, এরকম হয়। কারণ জিমে আমরা জিম করি, দেখা যায় আমি নিজের ক্ষেত্রেও এরকম হয়েছে যে কোনো মানে
কোনো ডাম্বেল বা কোনো ওয়েট লিফটিং এর ব্যাপারটা এত মানে বেশি করতে যে পরের দিন আর এইটা নড়তেছে না, পরের দিন আর যেতে ইচ্ছা করছে না জিমে। এটার থেকে আমি মনে করি এটা ভালো যে কিছুটা ছেড়ে দিয়ে পরের দিন আবার নতুন করে শুরু করা। তো যাই হোক, এই 3 নম্বর এক্সারসাইজের জন্য আমরা কি করব, পা দুটোকে জাস্ট আমাদের হিলের উপর রাখবো। হ্যাঁ, পা দুটা হিলের উপর থাকবে এবং একটু ক্লোজ এরকম, আর হাতটা থাকবে এরকম সাইডে, কিন্তু বডিটা সোজা না। হ্যাঁ, বডিটা একটু এরকম। দেন যদি কেউ গ্রিপ মানে এক্সারসাইজটা করার জন্য যদি কেউ এটা করে যে একটা পানির বটল, সেটা জাস্ট ওজনের, এখানে ওজন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি জিনিসটা আসার জন্য। হ্যাঁ, মানে জিনিসটা হয় না, হাতে কিছু থাকলে জিনিসটা করতে একটা গ্রিপ পাওয়া যায়, ওজন, এজন্য বলছি যে পা দুটো থাকবে আমাদের হিলের উপর, আমাদের বডিটা একটু এরকম। তো হাতটাকে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই এক্সারসাইজটাও করলে কি হবে, আমাদের পেটে তো অ্যাকচুয়ালি আমাদের মানে ফ্যাটটা বা চর্বিটা যেটা হোক, এটা তো একদম আমাদের যে শুধু এইখানেই আছে সাইডে নাই তা তো না। অ্যাকচুয়ালি মানে চর্বিটা তো পেটের ডান বাম সেন্টার সব জায়গায় হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই এক্সারসাইজটা করলে কি হবে, মানে চর্বিটা আর মানে কি হয়, মানে একটু চর্বিটা প্রথমে কি গলা, মানে আমরা চর্বিটাকে সরাবো এক্সারসাইজের মাধ্যমে, কিন্তু প্রথমে কি করতে হবে, চর্বিটাকে জাস্ট একটা শেকিং ব্যাপার আছে না, যে ওকে একটু জানান দেওয়া যে হ্যাঁ একটু নরম করা, তারপর নরম হলে না সেটা আস্তে আস্তে ওটা নড়বে বা গলবে, যেটাই হোক। তো এই জন্য কি হয়, একটু ওই এক্সারসাইজগুলো করলে হবে। প্রথম যেটা দেখিয়েছি ওটা হলো সব থেকে ইফেক্টিভ, ওটা যদি আপনারা মানে ওই একটা এক্সারসাইজও যদি আপনারা প্রতিদিন 3-4 সেট করে করতে পারেন, খালি পেটে, যেহেতু আমরা রমজান মাস খালি পেটেই থাকবো, আপনি শুয়ে, সেটা শক্ত বিছানায় হলেও হবে বা ফ্লোরে, তবে একটু গ্রিপ দরকার হয় শোয়ার পরে। আর যদি কেউ মানে কারো কষ্ট হয় খুব বেশি, সেই ক্ষেত্রে সেই যে হাতটা যখন আমি এইভাবে ছড়িয়ে রাখছি, তার মানে কি পুরো প্রেশারটা কিন্তু এই আমাদের সেন্টারে এবং আমাদের কোমরের উপরে, মানে ওই শক্তিতেই কিন্তু পা দুটো উঠছে, মানে হাতের কিন্তু কোনো কার্যকারিতা নাই। হ্যাঁ, তো প্রেশারটাও এই জন্য ওখানে বেশি পড়বে পেটে, এই হচ্ছে গিয়ে। আর মানে এইটাই মূল কথা। আর এক্সারসাইজে যাওয়ার আগে মনে করেন আমি যেটা বললাম, যে যেহেতু আমি বেলির জন্য দেখালাম, এখন বেলির এক্সারসাইজটা করার আগে আমরা একটু করে নিতে পারি। আমরা এরকম বসে আছি, একটু ওয়ার্ম আপ যেটাকে বলে, একটু না আমরা চেষ্টা করবো কি, এটা বসে বসে হতে পারে, একটু এরকম করে যে যতটুকু নিতে পারে বডি। হ্যাঁ, এইভাবে একটা যে কোনো এক্সারসাইজ যাওয়ার আগে একটা শরীরের মুভমেন্ট আছে না, একটু জাম্প করা। হ্যাঁ, একটু স্ট্রেচিং এর ব্যাপার থাকে, করে নেওয়া। মানে কি এগুলো কিন্তু কোনো এক্সারসাইজ না, বাট এগুলো করলে না শরীরের মানে ব্লাড সার্কুলেশনটা, দেখবেন আপনারা যে কোনো ধরনের বডি মুভমেন্টে গেলে কিন্তু মানুষ ঘামে। কেন ঘামে? কারণ আমাদের শরীরটা ওয়ার্ম আপ হয়, এজন্যই আমাদের শরীরটা ঘামে। তো সেই ক্ষেত্রে একটু জাস্ট হালকা জাম্প করা যেতে পারে। দেন কোমরে হাত দিয়ে একটু ডান সাইডে বাম সাইডে একটু টুইস্ট, সামনে পিছনে। হ্যাঁ, দেন এইটাও করা যেতে পারে 1 2 3 4, এভাবে করে একটু, মানে এইগুলো আসলে মানে আপনাদের যার যেরকম মানে যেটাই কমফোর্টেবল হন আপনারা সেভাবে করে একটু হালকা ওয়ার্ম আপ করে দেন ওই এক্সারসাইজ 3টা
করতে পারেন। তো ওই এক্সারসাইজটা কষ্ট তো আছেই অবশ্যই, কিন্তু তেমন কোনো, যেহেতু আপনারা দেখলেনই শুয়ে যেহেতু, তো ওইটা করলে হবে কি আপনাদের বেলি ফ্যাটের উপরে একটা প্রেশার পড়বে এবং আসলে যদি আপনারা এটা নিয়ম ধরে একটা টাইম ডিউরেশন, যে আমি 15 মিনিট বা আধা ঘন্টা এক্সারসাইজ করব, এই 24 ঘন্টা যদি আমি আধা ঘন্টা নিজের জন্য বের না করি তাহলে আসলে আর বলার কিছু থাকে না। তো এক্সারসাইজটা করব এবং একদিন করলাম আবার 2-3 দিন কোনো খোঁজ নাই, যেটা আমাদের স্বভাবে বিদ্যমান, যে খুব একদিন দুদিন খুব সিরিয়াস, পরে আবার আমরা বিষয়টা ভুলেই যাইবে মালুম, ওটা যেন না হয়। তো এখন হচ্ছে কি এই ওয়ার্ম আপটা তো আপনাদের দেখালাম। তো আমার মূল অ্যাকচুয়ালি এক্সারসাইজ ছিল ওই 3টাই বেলির জন্য। তো ওয়ার্ম আপটা একটু হালকা করে নিলে শরীরটা দেখবেন প্রাণ চলে আসে। একটু ওয়ার্ম আপ করলে কি হয়, এক্সারসাইজ করতে ইচ্ছা করে, প্লাস হচ্ছে কি কোনো ইনজুর হওয়ার ভয় থাকে না সেই ক্ষেত্রে ওয়ার্ম আপ। তো যাই হোক, আমি আপনাদের কাছে এইটা অনুরোধ রাখবো যে আপনারা একটু এক্সারসাইজের আগে একটু ওয়ার্ম আপ এবং মানসিক যে ব্যাপারটা, যে আমি এক্সারসাইজ করব এখন, মানে এই যে আমি এক্সারসাইজ করব এখন, মানে ইচ্ছা নয় দায়ের থেকে, ওইটা যেন না হয়। আমি অল্প করব কিন্তু খুশি মনে, মানে গ্রিপ নিয়ে করব, তাহলে কি হবে, বডিও ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। কারণ আমি করছি, বডি নিচ্ছে না, সেই ক্ষেত্রে না করাই ভালো। আর যদি আমরা আমাদের ব্রেনকে এই সিগন্যাল দিই যে আমি এক্সারসাইজ করতে যাচ্ছি, সো তুমি রেডি হও, তা এক্সারসাইজও একটা মানে একটা এনজয় করার বিষয়। এটা অ্যাকচুয়ালি ওইরকম যদি কষ্ট হতো তাহলে কেউ এটা করতে পারতো না। তাই জিনিসটাকে এনজয় করতে হবে। তো এনজয় করলে জিনিসটার একটা ভালো রেজাল্ট আমরা আমাদের শরীরে দেখতে পাবো। তো এই পর্যন্তই। আর আপনারা সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।